Welcome to my channel, Economics Simplified. আজকে আমি যেটা তোমাদের কাছে আলোচনা করব সেটা ব্যয় চ্যাপ্টার মানে কস্ট অফ প্রোডাকশন চ্যাপ্টারের একটু ক্রিটিক্যাল অংশ মানে জটিল অংশ। কিন্তু আমি আশা করি আমি যেভাবে বোঝাবো তোমরা এক চান্স সেটা কিন্তু বুঝতে পারবে, সেই কনফিডেন্স আমার আছে। তাহলে দেখে নেওয়া যাক আজকের টপিক্সটা কি দিয়েছি। হোয়াট ইজ এভিসি অ্যান্ড হোয়াট ইজ দ্য শেপ অফ এভিসি। অর্থাৎ এভিসি মানে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। তাহলে গড় পরিবর্তনশীল ব্যয় কাকে বলে আর গড় পরিবর্তনশীল ব্যয় কেমন দেখতে হয়, তাই তো? এটাকেই অনেক সময় দেখবে তোমাদের এক্সামে কোশ্চেন আসে যে, আমি উত্তরটা আগে বলে দিচ্ছি, ঠিক আছে শুনে নাও, যে গড় পরিবর্তনশীল ব্যয় কেন ইউ আকৃতি বিশিষ্ট, অর্থাৎ হোয়াই দ্য এভিসি কার্ভ ইজ ইউ শেপড। প্রচুর 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 কোশ্চেন আসছে। স্টুডেন্টরা বিভিন্ন সময় এই উত্তরটা মানে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু টু দি পয়েন্ট অ্যান্সার আমরা অনেক ক্ষেত্রে পাই না। আর এই নাম্বারে যদি 100-তে 100 পেতে হয় এই আনসারে, তাহলে অবশ্যই আমার এই আনসারটা দেখতে হবে। দেখো প্রথম থেকে বলা যাক, মনে করো একজন প্রডিউসার কিউ অ্যামাউন্ট অফ আউটপুট তৈরি করছে উইথ দ্য হেল্প অফ দ্য টু ফ্যাক্টর, যেহেতু স্বল্পকাল, একটা ভ্যারিয়েবল ফ্যাক্টর আর একটা ফিক্সড ফ্যাক্টর। ভ্যারিয়েবল ফ্যাক্টরের নাম দিলাম আমি x1 মানে ক্যাপিটাল X1, আর ফিক্সড ফ্যাক্টরের নাম দিলাম ক্যাপিটাল X2। এবার এই ভ্যারিয়েবল ফ্যাক্টরের স্মল x1 ইউনিট নিয়েছি আর ফিক্সড ফ্যাক্টরের স্মল x2 ইউনিট নিয়েছি। তার মানে ভ্যারিয়েবল ফ্যাক্টরের স্মল x1 ইউনিট আর ফিক্সড ফ্যাক্টরের স্মল x2 ইউনিট তৈরি নিয়েছি। এই দুটো নিয়ে কি উৎপাদন করেছি। তার মানে এটা ধরো লেবার, একটা ক্যাপিটাল, লেবারের 5 ইউনিটস, ক্যাপিটালের 2 ইউনিটস দিয়ে 50 ইউনিটস আউটপুট তৈরি করি। এইভাবে ব্যাপারটা ভাবো। তাহলে যদি সেটা হয়, তাহলে যেহেতু কস্ট চ্যাপ্টার, তাহলে আমাকে বলতে হবে বা জানতে হবে যে ভ্যারিয়েবল ফ্যাক্টর আর ফিক্সড ফ্যাক্টরের পার ইউনিটের দাম কত। সেটার জন্য আমরা ধরে নিলাম যে ভ্যারিয়েবল ফ্যাক্টরের প্রতি ইউনিটের দাম হচ্ছে R1 আর ফিক্সড ফ্যাক্টরের প্রতি ইউনিটের দাম হচ্ছে R2, এবং এই R1 এবং R2 ফিক্সড। তার মানে একটা কিনলেও তোমাকে প্রতি ইউনিটে R1 বা R2 দিতে হবে, আর তুমি যদি 500টাও কিনো প্রতি ইউনিটে R1 বা R2। তার মানে পারফেক্ট কম্পিটিশন প্রিভেইলস ইন দ্য ফ্যাক্টর মার্কেট, অর্থাৎ উপাদানের বাজারে পূর্ণ প্রতিযোগিতা বর্তমান। তাহলে যদি এবার প্রডিউসারের মোট খরচ সি দিয়ে ডিনোট করি, তাহলে সি ইজ ইকাল টু কী পাবো, টিসি ইকাল টু টিভিসি প্লাস টিএফসি। মোট ব্যয় ইজ ইকাল টু মোট পরিবর্তনশীল ব্যয় প্লাস মোট স্থির ব্যয়। তাহলে সেক্ষেত্রে আমার সি ইকুয়ালস টু R1 ইন্টু X1 মানে পরিবর্তনশীল ফ্যাক্টরের জন্য, R2 ইন্টু X2 নট মানে স্থির উপাদানের জন্য। তাহলে এটা হচ্ছে আমার পরিবর্তন উপাদান সংক্রান্ত ব্যয়, এটা হচ্ছে আমার স্থির উপাদান সংক্রান্ত ব্যয়। দুটো ব্যয় যোগ করে আমি পেলাম মোট ব্যয়। আমি তো করছি অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ মানে কি, এই বোথ সাইডকে যদি আমি কিউ দিয়ে ভাগ করি তাহলে ইকুয়েশনটা চেঞ্জ হবে না। তাহলে সি বাই কিউ ইজ ইকাল টু R1 X1 বাই কিউ প্লাস R2 X2 নট বাই কিউ। তার মানে এটাকে আমি পেলাম যে এসি ইকাল টু এভিসি প্লাস এফসি। আমার কনসেন্ট্রেট কোথায় করতে হবে, এভিসি মানে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, কারণ আমার তো প্রশ্নটা আছে হোয়াট ইজ এভিসি অ্যান্ড হোয়াট ইজ দ্য শেপ অফ এভিসি। তাহলে ওই পার্টটাকে আমি তুলে নিয়ে আসলাম। এভিসি ইজ ইকাল টু টিভিসি বাই কিউ ইজ ইকাল টু R1 ইন্টু X1 বাই কিউ। এবার একটু কায়দা করে লিখেছি, কীরকম, R1 হোল ডিভাইডেড বাই কিউ বাই X1। এই জায়গাটাই মূল মন্ত্র লুকিয়ে আছে। কিউ বাই X1 মানে কি, পাটিগণিত, তাই না, অ্যারিথমেটিক্স। কি বলছে, এটাকে কীভাবে পাবো, এটাকে পাচ্ছি কি, এটা ভ্যারিয়েবল ফ্যাক্টর। তো তাহলে X1 নামক ভ্যারিয়েবল ফ্যাক্টরের স্মল x1 এর সাহায্যে উৎপাদন করেছে প্রডিউসার কিউ ইউনিট। তাহলে X1 মানে ক্যাপিটাল X1 নামক ভ্যারিয়েবল ফ্যাক্টরের এক ইউনিটের সাহায্যে উৎপাদন করেছে কিউ বাই স্মল x1, তবেই না এই জায়গাটা আসছে। তার মানে এই যে স্মল, তার মানে কিউ বাই স্মল x1 এটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ দ্য ভ্যারিয়েবল ফ্যাক্টর। তার মানে এপি অফ ক্যাপিটাল X1 নট স্মল x1। তাহলে এপি অফ ক্যাপিটাল, তাহলে কী পেলাম, তাহলে আমরা পেলাম যেটা,
সেটা হচ্ছে এভিসি ইজ ইকুয়াল টু R1/APX1। এবার অ্যাজ পার এজাম্পশনস আমরা ধরেছি কি R1টা ফিক্সড, কারণ কি পার ইউনিট প্রাইস অফ ভ্যারিয়েবল ফ্যাক্টর। তাহলে ওপরের অংশ যদি ফিক্স থাকে আর তলার অংশটা আমি জানি না কী হবে, APX1। তাহলে এইবার এপি মানে কি প্রোডাকশান। তাহলে এবার প্রোডাকশান চ্যাপ্টারে একটু ঢুকতে হবে। তুমি যদি রিকালেক্ট করো তোমার মেমোরি, তাহলে দেখবে আমি বলেছিলাম যে কস্ট ইজ দ্য রিভার্স ইমেজ অফ দ্য প্রোডাকশান, অর্থাৎ ব্যয় হচ্ছে উৎপাদনের বিপরীত। কস্ট ইজ দ্য রিভার্স ইমেজ, প্রতিবিম্ব, বিপরীত প্রতিবিম্ব। কস্ট ইজ দ্য রিভার্স ইমেজ অফ প্রোডাকশান, তার মানে প্রোডাকশানে যা যা পাবো তার ঠিক উল্টোটা আমি কস্টে পাবো। এবার যদি প্রোডাকশান চ্যাপ্টারটা তোমরা রিফ্রেশ করো মাইন্ডকে, তাহলে দেখবে ওখানে আমরা ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন বলে একটা কনসেপ্ট পেয়েছিলাম। ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন শর্ট রানে বা রিটার্ন টু ফ্যাক্টরস কি পেয়েছিলাম, যে স্বল্পকালে যদি সমস্ত উপাদানকে স্থির রেখে, টেকনোলজিকে স্থির রেখে কোনো একটা ভ্যারিয়েবল ফ্যাক্টরকে যদি ক্রমাগত ইউজ করতে হয়, মানে প্রডিউসার ইউজ করে, তাহলে সেই পরিবর্তনশীল উপাদানের মোট উৎপাদন ক্রমশ প্রথম দিকে ক্রমবর্ধমান হারে বাড়ে, তারপর বাড়ে ক্রমহ্রাসমান হারে। তার মানে এটা হওয়ার জন্য অ্যাভারেজ প্রোডাকশান প্রথম দিকে বাড়তে থাকে, তারপর আস্তে আস্তে ম্যাক্সিমাম হয়, তারপর কমতে থাকে। তাহলে এই যে তার মানে কী দাঁড়াচ্ছে, প্রথমে APX1 বাড়ছে উইথ অ্যান ইনক্রিজ ইন ইনপুট। মাথায় রাখবে কোথায় কি মাপছো, এখানে ইনপুট, ভ্যারিয়েবল ইনপুট। তাহলে ইনপুটটা বাড়ার সঙ্গে সঙ্গে তোমার প্রথম দিকে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি বাড়ছে, তারপর এই জায়গাটা ম্যাক্সিমাম হয়েছে, তারপর যত তুমি ব্যবহার করেছো তত আস্তে আস্তে কমেছে। এটাকেই তো আমরা বলেছিলাম, দেখো এটা একটা রিফ্লেকশন আসছে কি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি। অর্থাৎ এই তত্ত্ব বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা পেয়েছি। এই তত্ত্বটা যদি না থাকতো তাহলে পৃথিবীতে এক খণ্ড জমি থাকলে সারা পৃথিবীর লোককে খাইয়ে দিতে পারতাম প্রোডাকশান করে, সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে ওই ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন অপারেট করার জন্য শর্ট রানে আমার টিপির একটা অন্যরকম শেপ হয়। যখন এই প্রোডাকশান চ্যাপ্টার পড়াবো ইন ডিটেলস তখন আরও দেখাবো। তাহলে সেক্ষেত্রে এপিটা প্রথমে বাড়ছে, তারপর ম্যাক্সিমাম, তারপর কমছে। এবার যেহেতু এবিসিটা এপির ইনভার্স, তার মানে যখন APX1 বাড়ছে তখন তোমার R1/APX1, R1 তো ফিক্সড, এই R1/APX1 এইটা সেটা ইজ ইকুয়াল টু তোমার এবিসি। তাহলে R1/APX1 মানে ইজ ইকুয়াল টু এবিসি, কমছে। তাহলে এই যখন বাড়ে তখনই কমে, মানে এই যখন হাসে তখনই কাঁদে, উল্টো। APX1 যখন ম্যাক্সিমাম, এই যে সর্বোচ্চ, তখন R1/APX1 একটা ফিক্সড নাম্বারকে দিয়ে একটা বিশাল বড় নাম্বার দিয়ে ভাগ করো, তাহলে ফ্র্যাকশানে যাবে 0.0000, অনেক কিছু হবে। তার মানে মিনিমাম, সর্বনিম্ন। ওকে, তার মানে APX1 যখন সর্বোচ্চ তখন AVC সর্বনিম্ন। থার্ড, যখন APX1 কমতে থাকছে তখন এর উল্টো হবে, অর্থাৎ R1/APX1 মানে AVCটা তখন বাড়তে থাকছে। এবার যদি আমি এটা ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে একটা ফিগারে আমরা আঁকছি X1 নাম্বার ভ্যারিয়েবল ফ্যাক্টর, এদিকে মাপছি APX1, দ্যাট ইজ রিফ্লেক্টেড বাই প্রোডাকশন। এই বাড়লো, ম্যাক্সিমাম কমছে, এর ঠিক একই বেস লাইনে তোমাকে করতে হবে, আপ ডাউন করলে হবে না। তাহলে সেক্ষেত্রে এখানে আমি কস্টটা মাপছি, যেখানে এক্স অ্যাক্সিসে মাপছি কিউ আর ওয়াই অ্যাক্সিসে মাপছি AVC। তাহলে এ যখন বাড়ছে তখন এ কমছে, যখন এই ম্যাক্সিমাম তখন মিনিমাম, যখন কমছে তখন বাড়ছে। তার মানে AVCটা হচ্ছে ইংরেজি অক্ষর ইউ শেপ। তোমরা যদি এইটাকে এটাকে নাও আঁকো আর যদি একটা আয়নার সামনে রাখো, দেখবে এই ফিগারটাই আসছে। তার মানে ওই জন্য বলা হচ্ছে কস্ট ইজ দ্য রিভার্স ইমেজ অফ প্রোডাকশন। একটু ট্রাই করে দেখো আর কমেন্টে অবশ্যই রেসপন্স করে, হ্যাঁ স্যার দেখলাম। তাহলে সেক্ষেত্রে ABC কাপটা কিন্তু তোমার ইউ শেপড। তাহলে হোয়াই দ্য ABC কাপ ইজ ইউ শেপস, এর চাবিকাঠি ভোমর বিন্দু, যেরকম দৈত্যের ভোমর পয়েন্ট থাকে, তাই না, ভোমরার মধ্যে প্রাণ থাকে, সেই রকম একটা ABC যে ইউ শেপ, তার মূল চাবিকাঠি হচ্ছে ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন বা ল অফ রিটার্নস টু ফ্যাক্টর। অর্থাৎ এই দুটো তথ্য যদি তোমার থাকে প্রোডাকশানে শর্ট রানে, আর তার জন্যই আমার কস্ট কাপ মানে AVC, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট কাপটা ইউ শেপড হয়। আশা করি এবার
কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। একটা স্ক্রিনশট নিয়ে রাখো ফর রেডি ডকুমেন্টস, এটাকেই তুমি এক্সামে অ্যাজ অ্যান আনসার হিসেবে তুমি লিখতে পারো এবং ইউ উইল গেট 5/5 গ্যারান্টি। ঠিক আছে, কনফিডেন্সের সঙ্গে বলছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু লাইক করো, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং পাশাপাশি যখন এখনও অবধি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমার মতো যারা এই ইকোনমিক্সটা জানতে চায়, শিখতে চায়, তাদেরকে এই ব্যাপারটাকে শেয়ার করো। তাহলে ওয়েট করো আমার পরবর্তী ভিডিওর জন্য। টিল দেন, গুড বাই।